হ্যালো বন্ধুরা। আরে আরে এ কি বাচ্চারা এটা কি বানালো? দেখে তো মনে হচ্ছে বাচ্চারা এখানে পিকনিক করতে চলেছে। তাহলে এত মজাদার ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। চলো আমাদের ট্রেন একদম রেডি। এবার আমরা এখানে মজা করে করে পিকনিক করব। কত মজা লাগছে। আরে চিন্টু, তুই উপরে কি করছিস? আরে কত কষ্ট করে বানিয়েছি, ভেঙে যাবে তো। কি হলো, নেমে যা। আরে আরে রিয়া, আমি না একটু উপর থেকে দেখছিলাম যে উপর থেকে নিচে কেমন লাগে দেখতে। আরে চিন্টু, এটা ভেঙে যাবে, নেমে যা। কত কষ্ট করে বানিয়েছি। আমি একটু নিচে ঢুকে দেখি তো। কত মজা লাগছে। ওয়াও, কি সুন্দর লাগছে। একদম ছায়া পড়ে গেছে, ঠান্ডাও লাগছে। খুব ভালো লাগছে। এই চম্পা, তুই জলদি আয় না, জলদি আয়। এই টেন্টের ভিতরে খুব সুন্দর লাগছে। আরে রিয়া রিয়া, আমিও শোবো এখানে। খুব মজা লাগছে। খুব মজা লাগছে। হ্যাঁ, তুমি তো এখন আসোই না, কতদিন পরে আসলে। চল আমরা একসাথে খেলি। এখান থেকে তো বেরোবই না, আমরা দুজন এখানেই খাবো, এখানেই ঘুমবো। কি বলিস রিয়া? আর এখানে বাচ্চারা মজা করে খেলা করছে। আরে এ কি ট্রেনটির উপরে উঠে তো আমি আর নামতেই পারছি না। আমি যদি পড়ে যাই তাহলে তো আমি খিচুড়ি হয়ে যাব। ও বাবা গো! আর এখানে চিন্টু নামতে গিয়ে পড়ে যায়, আর তা দেখে বাচ্চারা হাসতে থাকে। আরে আরে তোরা সবাই হাসছিস, আমার পাটা একদম গেল রে। আমি এবার কি করে রান্না করব? আরে রিয়া, চল আমাদের ঘর থেকে বাসনপত্র সব নিয়ে আসি। আমরা তো পিকনিক করব, তাই না? ভাবছি পিকনিকে খিচুড়ি রান্না করব, আর আমি রান্না করব। কি বলিস রে রিয়া? হ্যাঁ রে চিন্টু, ঠিক বলেছিস রে তুই। রিয়া, তুই একটা কাজ কর, তুই তোর বাড়ি থেকে গিয়ে নিয়ে আয়। আমি যদি আমার বাড়িতে যাই তাহলে তো মা আমাকে আর আসতেই দেবে না। আরে চিন্টু, ঠিক আছে, তোদের যাওয়ার দরকার নেই। তাহলে আমি আমাদের বাড়ির থেকে গিয়ে নিয়ে আসছি। তোদের বাড়িতে যদি যাস তাহলে তো তোদের মা আর আসতেই দেবে না তোদেরকে। আর আমার জন্য আমার বন্ধুরা বকা খাক, এটা আমি কখনোই চাই না। যা বকা খাওয়ার আমি নিজেই খাবো। আমি বরং আমার বাড়ির থেকেই সবকিছু নিয়ে আসবো। চল চল বন্ধুরা, আমরা যাই। দেখতে দেখতে বাচ্চারা বাড়িতে চলে আসে। ইয়ে বন্ধুরা, আজকে না খুব মজা করে পিকনিক হবে, তোমরা দেখতে থাকো। তাহলে বন্ধুরা, আমি আমার বাড়ি থেকে চাল ডাল নুন সবকিছু নিয়ে আসছি। আর এখানে মালতী জামা কাপড় নিয়ে বসে আছে। মা মা, তুমি কি করছো? আমি তো এসে গেছি। আরে তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। দেখ না, হাতে কাপড় নিয়ে বসে আছি। আমাকে তো পুকুর পাড়ে যেতে হবে কাপড় কাচতে। বাড়ি কি খোলা রেখে যাব বল? তুই এখানে দাঁড়া, বাড়ি খোলা রইলো, ঠিক আছে? একটু দেখাশোনা করিস। আমি একটু পুকুর পাড়ে গেলাম, কাপড় কেচে তারপর আসছি, ঠিক আছে? তাই আমি গিয়ে আমার কাজটা সেরে ফেলি, তাড়াতাড়ি করে বাসনগুলো গুছিয়ে নি। আরে এই তো, এখানে কত চাল ডাল সবকিছু আছে। আরে বাহ, মনে হচ্ছে রান্না করার জন্য এখানে চাল ডাল রেখেছি। এখান থেকে একটু একটু নিয়ে নি, তাহলে তো আমাদের ভালোই পিকনিক হবে। আর খিচুড়িও রান্না হয়ে যাবে। আর পিকনিকটাও খুব জবরদস্ত ভাবে করতে পারবো। বন্ধুরা, যাও যাও, তোমরা গিয়ে বাসনগুলো নিয়ে আসো। আমি তো এই চাল ডাল নিয়ে এসেছি, আর অন্য কিছু নিতেই পারছি না। তো তোমরা বাসনগুলো নিয়ে আসো। আরে হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমি আর নীলু গিয়ে বাসনগুলো নিয়ে আসছি। তারপরে বাচ্চারা সবাই চলে আসে বনে পিকনিক করার জন্য। দেখো বন্ধুরা, বাচ্চারা তো দেখছি সব আয়োজন করে ফেলেছে। আরে আমার মতন রান্না করবি তোরা, দেখবি খিচুড়ি কত সুন্দর হয়। বুঝেছিস? আমি রান্না করব, খুব সুন্দর লাগবে খেতে। আরে চিন্টু, তুমি খিচুড়ি রান্না করতে পারো? আমি তো একদম খিচুড়ি রান্না করতে পারি না। আরে হ্যাঁ, আমিও রান্না করতে পারি না, জানো তো। মোটামুটি আমি সবকিছুই রান্না করতে পারি, কিন্তু খিচুড়িটা রান্না করতে পারি না। আরে খিচুড়ি রান্না করব আমিও খিচুড়ি রান্না করতে পারি। দাঁড়া, আমি রান্না করে দেখাচ্ছি। দাঁড়া, এই দেখ, প্রথমে একটা হাঁড়ি বসালাম, তারপর ওর মধ্যে চাল আর ডাল দিয়ে দিলাম। তারপর তো গ্যাসের উনুনটা জ্বালিয়ে দিলেই খিচুড়ি হয়ে যাবে। চলো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই, আর গ্যাসটা চালু করে দিই। 1 ঘন্টার মধ্যে আমাদের খিচুড়ি রেডি হয়ে যাবে। আমার মাকে এভাবেই করতে দেখেছি। আরে তুই তো চাল ডাল দিয়ে দিবি, কিন্তু ওর মধ্যে মশলা তো দিলি না। ওর মধ্যে হলুদ নুন সবই দিতে হবে, জানিস না নাকি? আরে হ্যাঁ, জানি তো। আরে বন্ধুরা, আমার মনে হচ্ছে কিছু একটা মিসিং আছে। জলই তো দেওয়া হলো না। জল ছাড়া কি করে খিচুড়ি রান্না হবে? আরে হ্যাঁ, তুই তো কিচ্ছু জানিস না রিয়া। চাল আর ডালই তো খিচুড়িতে দেখা যায়, জল তো কখনো দেখিনি।
তার মানে জল দেয় না খিচুড়িতে? তুই না কিচ্ছু জানিস না, তুই বস ওখানে চুপচাপ। আমার রেসিপি থেকে রান্না হচ্ছে, দেখিস কত ফাটাফাটি রান্না হয়। দেখবি সবাই খেয়ে হাত চাটবি, বলে দিলাম। এবার হাঁড়িটা 2 ঘন্টা এরকম গ্যাসের মধ্যে থাকবে, তারপর দেখবি কত সুন্দর খিচুড়ি হয়ে যাবে। আর ইউ শিওর চিন্টু? তুই ঠিক বলছিস তো? চল, তোর রেসিপি দেখে আজকে আমরা খিচুড়ি রান্না করব। আচ্ছা ঠিক আছে, তাই নাকি? দেখা যাক কেমন হয় খিচুড়িটা। আমার তো খাওয়ার জন্য এখনই খিদে পেয়ে গেছে। আরে আরে, এই কি, বৃষ্টিতে তো সবই ভিজে যাচ্ছে। বন্ধুরা চলো তাড়াতাড়ি করে আমরা তাঁবুর ভিতরে ঢুকে যাই। আরে হ্যাঁ হ্যাঁ, চল চল তাড়াতাড়ি তাঁবুর ভিতরে চল। আরে আমার খুব ঠান্ডা লাগছে, আমি তাড়াতাড়ি করে তাঁবুর ভিতরে চলে যাই। আমি বৃষ্টিতে একদমই ভিজবো না। পালাই পালাই বাবা, এই বৃষ্টিতে কে ভিজবে, আমি পালাই। আর এখানে বাকি বাচ্চারা ভিজতে থাকে। আর এখানে দেখো বাচ্চারা ভিজে ভিজেই রান্না করছে। আরে তোরা সবাই ভিজিস কেন? চলে যান ওই তাঁবুটার মধ্যে, তাহলে আর ভিজবি না। আমি থাকি একা। আরে না রে পিয়া, তুই থাকলে আমরাও এখানে থাকবো। আমাদের খুব কষ্ট হবে, তুই একা একা বৃষ্টিতে ভিজবি, ভিজে রান্না করবি, আমাদের খুব কষ্ট হবে। তাই আমরা সবাই তোর কাছে থাকবো। আরে ফ্রেন্ডস, তোমরাও ভিজো না, তাড়াতাড়ি করে তাঁবুর ভিতরে চলে এসো, তাহলে আর ভিজবে না। আরে না না, কিচ্ছু হবে না, তোর ঠান্ডা লাগে, তুই ভিতরে থাক, আমরা বরং রান্না করি। আরে এ কি, বৃষ্টি নেমে গেছে আর বাচ্চারা এখনো ফিরছে না। আমার রিয়ামাটা কোথায় আছে? আমি এখন যাই ওদেরকে খুঁজে নিয়ে আসি। না, যাই ওদেরকে গিয়ে খুঁজে নিয়ে আসি, এরপরে তো আরো জোরে বিদ্যুৎ চমকাবে। আমার তো খুবই ভয় লাগছে। না, যাই ওদেরকে খুঁজে নিয়ে আসি। রিয়া রিয়া, কোথায় তুমি? রিয়া, বলছিল না ওরা এখানে কোথায় যেন পিকনিক করছে? আরে দেখেছো, বাচ্চারা এখানে ভিজে ভিজে পিকনিক করছে। তাই তো বলি, আমি যে চাল ডাল রেখেছিলাম সেগুলো কোথায় গেল? নিশ্চয়ই রিয়াটা লুকিয়ে লুকিয়ে এনেছে। আরে রিয়া সোনা, বৃষ্টিতে ভেজো না, যাও যাও ওই তাঁবুটার ভিতরে বসে যাও, যাও, ভিজো না কিন্তু। ভিজে ভিজে কেউ পিকনিক করে? আরে গ্যাসের আগুনটাও তো নিভে গেছে, বোকা তোমরা তো। আরে আরে, দেখতে দেখতে তো বৃষ্টি কমে গেল একদমই। চলো, ভালোই হলো। বাচ্চারা দেখো চারিপাশে একদম কাদা হয়ে গেছে। চলো চলো, আর পিকনিক করার দরকার নেই, বাড়িতে চলো। চলো বাড়িতে গিয়ে আজকে মজা করে খিচুড়ি রান্না করে খাবো। চলো চলো, তোমরা আমার সব বাসনপত্র এনে নোংরা করে দিয়েছো, এগুলো তোমরাই কিন্তু পরিষ্কার করবে। চলো চলো, এখন সবকিছু গুছিয়ে বাড়ি চলো তাড়াতাড়ি। আরে বোকারা, খিচুড়ির মধ্যে তো জল দিতেই হয়, তারপর আস্তে আস্তে খিচুড়িটা সিদ্ধ হতে থাকে আর জলটা টেনে যায়, তাই জন্য জলটা আর দেখা যায় না। তোমরা একদম বাচ্চা, তোমরা কি খিচুড়ি রান্না করতে পারো? আরে হ্যাঁ মালতী আন্টি, আমি তো ওদেরকে বলেছিলাম জল দিতে, কিন্তু ওরা বারণ করেছিল, বলছিল জল ছাড়াও খিচুড়ি হয়। বাচ্চারা পিকনিক করতে এসেছে, রান্না করতে পারে না, আর পিকনিক করতে এসে গেছে। চলো চলো বাড়িতে যাই, এগুলো নামিয়ে দাও, আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে খিচুড়ি রান্না করে দেব। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাথে থেকো।